আপনার উপরে কেউ জুলুম করে জায়গা জমি অর্থ সম্পদ গরু ছাগল কিংবা গুরুত্বপূর্ণ এরকম কোনো জিনিস নিয়ে গিয়েছে, যে সমস্ত জিনিসগুলা আপনি আর পাইতেছেন না, সে আপনাকে পরিশোধ করে দিচ্ছে না, বা টাকা পয়সা লেনদেন করেছেন টাকা পয়সা পরিশোধ করে দিচ্ছে না, ব্যবসার জন্য টাকা দিয়েছেন সে টাকা আর দিচ্ছে না, কিছু কিছু ফেরেকবাজি আলেম ওলামা বা নামদারি হুজুরদের লিবাস পরে এসে আপনার কাছ থেকে মাদ্রাসার নামের কথা বলে, লিল্লা বোর্ডিংয়ের কথা বলে, বা অন্য যে কোনো দিনই প্রতিষ্ঠানের কথা বলে, মাহফিলের কথা বলে আপনাকে ধোঁকা দিয়ে আপনার উপরে জুলুম করে, ছিনতাই করে, চুরি করে, ডাকাতি করে কেউ যদি অর্থ সম্পদ আপনার বা গুরুত্বপূর্ণ কোনো জিনিস মোবাইল ইত্যাদি নিয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি আজর দিবেন, আপনাকে কি সওয়াবের অধিকারী করবেন, কি পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবে যদি সবর এবং ধৈর্য ধরে থাকেন। ইনশাআল্লাহ এর আলোচনা হাদিসে মুবারকা থেকে আজকে ইসলামিক জ্ঞানের মহলের মধ্যে হবে। তো অবশ্যই আমরা জানবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কি বলেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে মুবারকার সারমর্ম কথা, যেটি মফহুম, যে হাদিসে মুবারকা থেকে যে জিনিসটা বুঝে আসছে ওই জিনিসটা আপনাকে বলতেছি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এরকম হয় যে তার গুরুত্বপূর্ণ জিনিস, টাকা, ধন দৌলত, অর্থ সম্পদ বা ব্যবসার জন্য টাকা দিয়েছে, বা যে কোনো কিছু গুরুত্বপূর্ণ জিনিস, আপনার ব্যক্তিগত জিনিস যদি কেউ নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে যায়, ওই ব্যক্তি যদি পরিশোধ না করে, তাহলে যত দিন, যত সপ্তাহ, যত মাস, যত বছর, যত যুগ আপনাকে ওই ব্যক্তি ঘুরাইবে, বা ওই ব্যক্তি আপনার কাছে টাকা যত বছর দিতেছে না, অত দিন, অত সপ্তাহ, অত বছর, অত মাসের প্রত্যেকটা দিনের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে পরিমাণ টাকা ওই ব্যক্তির কাছে আছে, ওই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব আপনার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি জুলুম করে জায়গা জমি নিয়ে যায়, আপনার জুলুম করে আপনার গাড়ি নিয়ে গিয়েছে, জুলুম করে বাড়িঘর দখল করে ফেলেছে, জুলুম করে গরু ছাগল নিয়ে গিয়েছে, জুলুম করে আপনার শস্য ফসল কেটে নিয়ে গিয়েছে, জুলুম করে অন্য যে কোনো জিনিস আপনার কাছ থেকে নিয়ে গিয়েছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় ওই পরিমাণ টাকার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করলে যে সওয়াব হবে, ওই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবে। এবং ওই ব্যক্তির জুলুম, অত্যাচার, নির্যাতন যে আপনি সহ্য করতেছেন, এর সওয়াব, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইনশাআল্লাহ অবশ্যই দিবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে মুবারকা থেকে জানা যায়। তো যে ব্যক্তি এই সমস্ত কর্মকাণ্ডগুলো করে, মানুষের উপর, গরিব অসহায় এদের উপরে জুলুম অত্যাচার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের জন্য ভয়াবহ দর্দনাক আযাবের ব্যবস্থা করে রেখেছেন। আর যাদেরকে পুরস্কার দিবেন, কয় টাকার বিনিময়ে কত নেকি, কত পুরস্কার, কি পুরস্কার দিবেন, আল্লাহু আলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনই এই বিষয় ভালো জানেন। যাই হোক দর্শক, আমরা যারা এই সমস্ত সমস্যার মধ্যে পড়ে আছি, সমস্যার সম্মুখীন হয়েছি, ইনশাল্লাহ আমরা ধৈর্য ধারণ করব। অবশ্যই এরকম ব্যক্তিকে মাফ করবেন না, যেই ব্যক্তির কাছে দেওয়ার মতো তৌফিক আছে, ক্ষমতা আছে, স্বার্থ আছে, সামর্থ্য আছে, ওই ব্যক্তিকে কখনই মাফ করবেন না। ওই ব্যক্তিকে মাফ করা মানে গরিবদের উপরে জুলুম করা, ওই ব্যক্তিকে কখনই মাফ করবেন না। তো যাই হোক, এর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই আজর নেকি ইনশাআল্লাহ দেবে।